সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট শপিং মল যমুনা ফিউচার পার্ক থেকে সুলার ওয়েলকাম করছি চেক ইন জিএফপির ব্র্যান্ড নিউ আরেকটি এপিসোডে, যেখানে দেখে নিতে চাই দেশের সব কটি ফ্রন্টলাইন ব্র্যান্ড একই সাথে নিচে কি করে কম্পিট করছে। দেখতে হলে সাথে থাকতে হবে, দিতে হবে অনেক অনেক বেশি। চেক ইন রাইট ইউ আর জিএফপিতে। সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট শপিং মল যমুনা ফিউচার পার্ক বছরের সব সময় সব বয়সী সবার জন্য সব ধরনের পণ্য নিয়ে কিন্তু উপস্থিত থাকে। অপেক্ষা তো শুধু আপনার। আজ একটু বাড়তি করে জানবার চেষ্টা করব ক্রেতারা যারাই আসছেন তারা ঠিক কোন আগ্রহে কিংবা কি কিনতে কিংবা কোন বিশেষ কারণে যমুনা ফিউচার পার্কে শপিং এর জন্য বেছে নিচ্ছেন। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আমার নাম সাদি। ঘুরতে এসছেন না শপিং এসছেন? আমি শপিং করতে আসছি। আচ্ছা, ঢাকায় তো শপিং করার মতো প্রচুর জায়গা আছে, যমুনা ফিউচার পার্কে কেন বেছে নেওয়া হয়? এখানে সব পাওয়া যায় তাই। জাস্ট এই একটাই কারণ? না, এখানে একটু গুণগত মানগুলো ভালো, কারণ বাইরে কিনলে তো আমি আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি নাই, সেক্ষেত্রে এখানে অথেন্টিসিটি ভালো, প্রোডাক্ট ভালো, অরিজিনাল প্রোডাক্ট, তাই এখানে আসি। আজকে এসেছি অ্যাকচুয়ালি হোলসেল ক্লাবটা দেখার জন্য, কি আছে, কেমন প্রাইস। কেমন লাগলো হোলসেল ক্লাব? ভালো লেগেছে, অনেক কিছু কিনেছি ওখান থেকে। প্রাইস নিয়ে আপনি সন্তুষ্ট? ইয়েস, অফকোর্স। এক ছাদের নিচে অনেক কিছু কিনতে পারি, সো এই জন্যই। মানে এটা হলো সবচেয়ে বড় মানে এশিয়ার মধ্যে, তার জন্য দেখতে আসলাম। এই জন্যই আসা। জি জি। একটু মার কাছ থেকে জানবো আমরা কেন বেছে নিয়েছেন আপনি যমুনা ফিউচার পার্ক। আসলে কি বাচ্চাদের ব্যস্ততার মাঝে আমরা আসতে পারি না, তারপর আজকে ছুটির দিন পেয়েছি, আর এশিয়ার মধ্যে সে একটা বড় মার্কেট, এখানে ফার্স্ট আসলাম আর কি। কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। Can I get 1 minute from you? What's your name? My name is Kavish Gupta from India. India. You're on a tournament here? No, we are NCC delegates. All right, fantastic. There are plenty of shopping malls around this Asia. If you want to say, it's in India, it's in Pakistan, Bangladesh, Nepal, Sri Lanka, and a lot of other countries, right? What's the special thing that you like about Jamuna Future Park? Bangladesh Future Park, what I liked, I have just came from the ride. I just got the challenging tower and we really enjoyed a lot there. And here we just buy the handicraft materials and items, and that was great. Let me talk to your friends. What's the one thing that you like about Jamuna Future Park? Okay, so the best thing about this was that there's a big place here. It is one of the Asia's biggest shopping center, hai na? Am I right? So the thing is, people come here and they can get every brand and everything here together, all together. So they do not need to go outside, and it's somewhere the point of attraction for the city, for the country as well. So this is the best thing, I guess. Thank you. Your friends were mentioning that this is one of the Asia's biggest malls. That is one reason what brings you here. Is there anything special other than this? Actually, this was the main point. We were told to come here because it is one of the largest shopping malls of Asia. So we enjoyed here a lot and we are enjoying. It is too big. It is too big. We have lost here. We have lost 5 minutes back. We have lost here. Yes. Interesting as well, and finding new things here. Your handicraft, your jute work. We have shopped many things. The things of coconut jute. It was the cups were there. So they were interesting. থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম ফিডব্যাকটাই খুঁজছিলাম আসলে, যেমনটা করে বলছিলাম প্রত্যেকের মতো করে কারণ খুঁজে নিচ্ছেন তারা কেন যমুনা ফিউচার পার্কে আসছেন। নাও দিস ইজ দ্য টাইম, আপনার অপেক্ষা। আপনি কখন আসছেন আপনার মতো করে আপনার কারণ খুঁজে নিতে, আর আমি এই মুহূর্তে যা করতে চাই, খুঁজে বের করতে চাই আজকের দিনের আউটলেট, যে আউটলেটের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের। স্টে টিউন। আমি কিন্তু আমার মতো করে ঘুরছিলাম আর আপনাদের আজ যে আউটলেটের সাথে পরিচয় করে দিব তার খোঁজ করার চেষ্টা করছিলাম। তবে ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু আমি খেয়াল করেছি, ওই যে বললাম যমুনা ফিউচার পার্ক বছরের সব সময় সব সিজনে সব বয়সী সবার জন্য লেটেস্ট প্রোডাক্ট নিয়ে অপেক্ষা করে। এই উইন্টারে কিন্তু লেটেস্ট উইন্টার কালেকশনগুলো প্রতিটা ব্র্যান্ডের আউটলেটে এসছে। অপেক্ষা তো শুধু আপনার, কখন আপনি আসেন আর আপনার পছন্দসই পণ্যটি কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন। সার্ফিং করতে করতে যেহেতু আউটলেটের খোঁজ করছিলাম, আর উইন্টার মানেই কিন্তু ওয়েডিং সিজন,
আজ খুঁজে দেখি ওয়েডিং এর কিছু আপনাদের দেখিয়ে দেওয়া যায় কিনা। চেক ইন জেএফপি। এই উপমহাদেশের বিয়ে কিংবা বাঙালিদের বাংলাদেশিদের বিয়ের কথা যদি বলি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গ তা হচ্ছে ঝকঝকে চকচকে একটি শাড়ি, এবং সেই সাথে তার চেয়ে বেশি চকচকে ঝকঝকে নিত্য নতুন সব গহনা। ওয়েডিং সিজনের কোন একটা অনুষঙ্গের সাথে যেহেতু আজ পরিচয় করাবো বলেছিলাম, আজ একটু গহনার দোকানগুলো আপনাদের ঘুরে দেখাতে চাই কি নতুন কি লেটেস্ট এসছে এবারের বাজারে। জুয়েলারির কথা যেহেতু বলছিলাম আর জুয়েলারির দোকান যেহেতু দেখাচ্ছিলাম, আর ওয়েডিং সিজনে চলছে, বলেছি ওয়েডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গের সাথে আপনাদের পরিচয় করাবো, যা হয়তো অলরেডি জানেন। তারই ধারাবাহিকতা আজকে যে আপনাদের সাথে পরিচয় করাবো তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে গৌরব জুয়েলার্স। সরাসরি ভিতরে চলে যেতে চাই, গৌরব জুয়েলার্সে আসলে সত্যি দেখতে চাই সারপ্রাইজিংলি নতুন নতুন কি কি ডিজাইন আছে। ওয়াও, দ্য ফার্স্ট থিং as soon as you enter this outlet, এরকম একটা ওয়ার্ম একটা ওয়েলকামের পরে যে বিষয়টা আপনাদের চোখে ধরা দিবে তা হচ্ছে ডিজাইন। টিকলি, ঝাপটা, নাকের নথ, কানের দুল, হাতের চুড়ি, ব্রেসলেট, এতটুকু পর্যন্তই শুধু আমার নাম জানা আছে। এরপরে আসলে আর কি কি ধরনের গহনা হয় নামগুলো হয়তো আমি বলতে পারবো না। যেমন এখানে যে গলার হারগুলো দেখতে পাচ্ছি, আমার কাছে হার, অনেকে হয়তো বলবেন এগুলো চৌকার, অনেকে হয়তো বলবেন এগুলো জানি না সেটা হার, আর অনেক 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 নাম আছে। এই নামগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো, তবে তার আগে একটু বলতে চাই ডিজাইন ওয়াইজ গৌরব জুয়েলার্সের প্রত্যেকটি অলংকার কিন্তু একদমই ব্যতিক্রম। যেমন ওই কর্নারে যে আমি জুয়েলারিটা দেখতে পাচ্ছি, একটু কাছে নিয়ে দেখতেছি, জাস্ট লুক অ্যাট দিস ওয়ান। এই ডিজাইনটার নাম কি? এই ডিজাইনটার নাম সীতাহার। সীতাহার। সি, আমি অনেকগুলো নাম জানি। এটার যদি আমরা একটু আনুমানিক মূল্য বা ওয়েটের কথা চিন্তা করি, কারণ ওয়েডিং সিজনে তো সবাই চায় একটু গর্জিয়াস কিছু বানাতে, ওয়েটটা কেমন হবে, এটার প্রাইস কেমন? এটা হতে পারে প্রায় 14-14.5 ভরির মতো পুরো এই সেটটাতে। হ্যাঁ হ্যাঁ, 14.5 15 বা 15 ভরি ধরতে পারেন, আনুমানিক একটা আইডিয়া। 15 ভরি। ঠিক তেমন কিন্তু এখানে বেশ কিছু ব্রেসলেট আমি দেখতে পাচ্ছি। জাস্ট লুক এট দিস ব্রেসলেট। এটার যে ওয়েট হবে সেই ওয়েট আমি হয়তো বা সামলাতে পারবো না। স্টিল একটু পরে দেখতে চাই। কতটুকু? এটার ওয়েটটা আছে আপনি প্রায় 4.5 ভরি। 4.5 ভরির গোল্ডের একটা ব্রেসলেট। এটা আমার জন্য একটু হেভি হয়ে যাবে, তবে এই ওয়েডিং সিজনে কিন্তু গিফট হিসেবে একদমই হেভি হবে না, কারণ ওয়েডিং এ সাধারণত আমরা গিফট দেওয়ার ব্যাপারে সবসময় চিন্তা করি ব্যতিক্রমী কিছু হবে, স্পেশাল কিছু হবে। সেই দিক থেকে বিবেচনা করলে এখানে যে আমি আসলে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছি ওয়েডিং এ নিজের পারচেসের জন্য যেমন গুরুত্বপূর্ণ হতে পারে, এবং একই সাথে আপনি যদি গিফট হিসেবে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার অপশনটা রয়েছে। যেমন এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আংটি রয়েছে। আসলে আংটির মধ্যে একটা সময় ছিল যখন একদম ফিক্সড কিছু ডিজাইন থাকতো, ফিক্সড ডিজাইনের বাইরে আমরা বেরোতে পারতাম না, হয়তোবা মুক্তা, হয়তোবা স্টোন দেয়া কিংবা মিনা করা কিছু আংটি দেখতে পাওয়া যেত। এরপর কিন্তু কালের বিবর্তনে ডিজাইনের ভ্যারিয়েশন এসছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারিগরদের দক্ষতা বেড়েছে, সেই সাথে কারিগরদের কিন্তু সৃজনশীলতা বেড়েছে। সবকিছু সন্নিবেশনে এবং গোল্ডের কোয়ালিটি যেহেতু আগের চেয়ে অনেক বেশি ভালো, এখন নিখুঁতভাবে কাজ করা যায়। সবকিছু মিলিয়ে মিশিয়ে এখন যে আংটিগুলো আমরা সাধারণত বাজারে দেখতে পাই বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক, এবং প্রতিটা সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। গৌরব জুয়েলার্সের এই কর্নারটা কিন্তু ডায়মন্ডের তারা স্পেশাল কিছু প্রোডাক্ট ডিসপ্লে করেছে। যেমন ডায়মন্ডের নোসপিনের প্রতি অনেকেরই আগ্রহ দেখা যায়, এরকম বেশ কিছু নোসপিন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, যে নোসপিনগুলো ডিজাইন ওয়াইজ একদমই ডিফারেন্ট। এই আউটলেট সম্বন্ধে একটু বাড়তি জানাবো, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্টে টিউনড, সি ইউ আফটার দ্য ব্রেক। ওয়েলকাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। বিরতিতে আমি যা করেছি এমন কাউকে খুঁজছিলাম যিনি আমাকে এই আউটলেট সম্বন্ধে একটু বাড়তি করে বলে দিতে পারেন, আর তারই ধারাবাহিকতা আমার সাথে এই মুহূর্তে আছেন বিধান চক্রবর্তী, যিনি দায়িত্বরত রয়েছেন এই আউটলেটের। সরাসরি তার সাথে কথা বলে গৌরব জুয়েলার্স সম্বন্ধে একটু বাড়তি করে জানতে চাইব। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? বেশ ভালো আছি। গৌরব জুয়েলার্স নামটার মধ্যে একটা গর্ব করার মতো বিষয় আছে, একটু তার বাইরে একটু জানতে চাইব
এই যেমন একটা যমুনা ফিউচার পার্কে যেখানে আসলে বাংলাদেশের নামি দামি সব ব্র্যান্ডেরই আসলে জুয়েলারি আউটলেট রয়েছে, এখানে আসলে এরকম একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ করা কতখানি চ্যালেঞ্জিং ছিল? এটা আসলে বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ এখানে অনেক বড় বড় কিছু ব্র্যান্ডের দোকান আছে যাদের মাঝে আমরা নতুনভাবে এসে এক প্রকার নবাগত, একদম নবজাতক শিশুদের মতন। তবে আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্ন প্রোডাক্ট অথবা আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে কাস্টমারদের জন্য, সেই ফ্যাসিলিটিসগুলো ইনক্লুড করে যাতে সবার মাঝে অন্তত সামনের দিকে ব্র্যান্ডটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কোথা থেকে আপনারা জুয়েলারিগুলো কালেক্ট করেন? এই জুয়েলারিগুলো আমাদের যেগুলো আছে এগুলো অবশ্যই বাইরে থেকে কালেক্ট করছে, এবং কিছু ডিজাইন আছে যেগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং দুবাই, এগুলো ডিজাইনগুলো এনে আমাদের দেশে এখানে আমরা নিজেরাভাবে তৈরি করার চেষ্টা করছি এবং মানটা সমান সমান রাখার জন্য। কতজন কারিগর কাজ করেন আপনাদের ডিজাইনের সেন্টারে? আমাদের ডিজাইনের সেন্টারে এখনও আপাতত 35 থেকে 40 জন। ক্রেতাদের মধ্যে কিন্তু এখন ডায়মন্ড কেনবার প্রতি একটা অন্যরকম ঝোঁক বা আগ্রহ দেখা যায়, এবং ক্রেতাদের মধ্যে এই ভয়টাও থাকে যে আমি আসলে ডায়মন্ডটা কিনছি অরিজিনাল ডায়মন্ড কিনা। ক্রেতাদের কিভাবে আশ্বস্ত করবেন, কি দেখে তারা বুঝতে পারবে? অ্যাকচুয়ালি ব্র্যান্ডের মানের সাথে সাথে আমাদের যেহেতু ডায়মন্ড টেস্টার আছে, মেশিন আছে, আমরা ক্রেতাদের সাথে সাথে ডায়মন্ড টেস্ট করে আমরা দিয়ে দিচ্ছি। তার সাথে যেগুলো বাইরে থেকে সার্টিফিকেট সহকারে এখন আমরা নিয়ে আসছি, ক্রেতাদের সার্টিফিকেট সহকারে দিচ্ছি, যেখানে ক্রেতারা ওয়েবসাইট সার্চ করলে এখন হাতের মুঠো ক্রেতারা ওয়েবসাইটে সার্চ করলে এই ডায়মন্ডের ডিজাইন এবং এটা ক্লিয়ারিটি প্রিওরিটি ডিটেলস পেয়ে যাবে। এই উইন্টারে এই ওয়েডিং সিজনে আপনাদের কাছে ক্রেতারা আসলে বাড়তি কি পাবেন? আমরা মেকিং চার্জের উপরে একদম 100% ছাড় দিয়ে দিয়েছি। জাস্ট গোল্ড প্রাইস এবং ভ্যাটের সাথে করে সব মেকিং চার্জ আমরা ছাড় দিচ্ছি। কথা হচ্ছিল বিধান চক্রবর্তীর সাথে, যিনি দায়িত্বরত রয়েছেন এই পুরো আউটলেটের। তিনি যেমনটা করে বললেন, ক্রেতারা কিন্তু এবার ওয়েডিংয়ে বাড়তি হিসেবে পাচ্ছেন কোনো মজুরির জন্য বাড়তি অর্থ তাদের ব্যয় করতে হবে না। যে জুয়েলারি কিনছেন শুধুমাত্র স্বর্ণের ওজন আর ভ্যাটটুকু দিলেই হবে। গৌরব জুয়েলার্স ঘুরে দেখছিলাম এবং ঘুরতে ঘুরতে কিন্তু ক্রেতাদেরও দেখছি তারা পছন্দসই পণ্যগুলো কিনছেন। একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাইবো জুয়েলারি কেনবার সময় কোন বিষয়টার উপর প্রাধান্য বেশি? দেখি যে কোয়ালিটিটা কীরকম এখানে। যেমন এখানে আমি ডায়মন্ড কিনতে এসেছি, ওনারা মানে ওনাদের কোয়ালিটিটা দেখে আমার ভালো লাগছে এবং ডিজাইনগুলো খুব নতুন। সেক্ষেত্রে আপনি যেমন ডায়মন্ড কিনেন, আরও ক্রেতারা নিশ্চয়ই ডায়মন্ড কিনেন। ডায়মন্ড কেনার ক্ষেত্রে আপনারা কোন বিষয়টা খুব খেয়াল করে দেখেন? এটা কি শুধুমাত্র ডিজাইন নাকি এছাড়া অন্য কোনো কিছু কাজ করেন? না, ডায়মন্ড কেনার সময় ডিজাইনটাই মেন ফ্যাক্ট তা না। ডায়মন্ডের বেসিক্যালি যে এই রিংটা যেটা আমি কিনছি, এটার কাজটা দেখছি যেখানে কিভাবে তারা ছোট ছোট করে কাজটা করেছে, এবং মানে এইটা অন্য দোকানের থেকে এটা আমার কিনাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিনা আমি এখান থেকে সেটা দেখা হয়। বিজয়ের খোঁজে এই মুহূর্তে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে। এমন কাউকে খুঁজবো যাকে আমি আমার প্রথম গিফটটি দিয়ে দিতে পারি। লেটস সি কে হচ্ছেন আমার প্রথম বিজয়ী। এক্সকিউজ মি, একটু ভাই আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? জাহাঙ্গীর হোসেন। শপিং এসেছেন বাচ্চাদের নিয়ে, তাই তো? কেমন লাগছে যমুনা ফিউচার পার্কে এসে? আসলাম এইমাত্র, ভালোই। একটা গিফট আছে আমার কাছে গৌরব জুয়েলার্সের পক্ষ থেকে, আমি আপনাকে দিতে চাই গিফটটি। তবে গিফটে পাওয়ার জন্য একটা সহজ প্রশ্নের উত্তর আমাকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে, ঠিক আছে? ওকে। আমাকে বলতে হবে 5 সেকেন্ডের মধ্যে পানি পান করলেই হারিয়ে যায় কে, কি, কোথায়, কেন? 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে। সময় শুরু হচ্ছে এখন। 5 4 সরি না, পারবা তুমি? পিপাসা। পানি পান করলে কি হারিয়ে যায়? পিপাসা। আপনার কি মনে হয়? না, ঠিক আছে। Congratulations, that's a very correct answer. Check in JSP. Thank you very much and congratulations. পরবর্তী বিজয়ীকে খুঁজবো। আপনার হাত থেকে মেঝেতে একটা ডিম পড়লো, তারপরেও ভাঙলো না। ডিম পড়ার পরেও ভাঙলো না, কি করে সম্ভব? 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে। সময় শুরু হচ্ছে এখন। ডিমটা প্লাস্টিকের ছিল। ডিমটা সিদ্ধ ছিল, বয়েল ছিল। ডিমটা প্লাস্টিকের। ইট ওয়াজ বয়েল। শিওর। Congratulations. ভুল উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ মেঝে শক্ত, ওই জন্য ভাঙলো না। ডিমের থেকে মেঝে শক্ত, ডিম নরম। Congratulations, that's a very correct answer. হাত থেকে ডিমটা মেঝেতে পড়েছে, মেঝে ভাঙেনি। মেঝে তো ভাঙার কোনো কারণ নেই। চেক ইন জেপি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রেচুলেশনস। এর আরও 4 জন ভাগ্যবান বিজয়ী খোঁজা বাকি আছে, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটা বিরতি। সি ইউ অল আফটার দ্য ব্রেক।
ওয়েলকাম ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। বিরতিতে আমি যা করেছি যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে ঘুরেছি, আর ঘুরবই না কেন। সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট শপিং মল যমুনা ফিউচার পার্ক প্রতিটি কর্নারে ক্রেতাদের জন্য সারপ্রাইজেস নিয়ে অপেক্ষা করছে। আপনি কখন আসছেন তাই খুঁজবো, কারণ কেনাকাটার পাশাপাশি এক্সাইটিং গিফট তো থাকছে চেক ইন জিএফপির পক্ষ থেকে। 3 অক্ষরের নাম রান্নাঘরে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে পশু পাখি থাকে। 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। লবণ চুলা চুলা লবণ কিরকম? লবণ লবণ 3 অক্ষর, আর এই মাঝের অক্ষর কেটে দিলে বন, ওখানে পশু পাখি থাকে। না পাশের এই প্রথম অক্ষর কেটে দিলে বন হয়। শিওর? Yeah. কংগ্রেচুলেশনস, দ্যাটস এ ভেরি কারেক্ট অ্যান্সার, লবণ। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রেচুলেশনস। পরবর্তী বিজয়ীকে খুঁজবো, স্টে টিউনড। বলতে হবে কিসের কথা বলছি। মুখ নেই, মাথাও নেই, কিন্তু টিপ দিলে কথাও বলে। 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। বাঁশি। ইয়েস। মোবাইল ফোন মোবাইল ফোন। বাঁশি না মোবাইল ফোন, কোনটা? 2 মোবাইল ফোন মোবাইল ফোন। ওকে, কংগ্রেচুলেশনস। কেন বলেন তো? পারি নাই। রাইট, আপনারা পারেননি, এই জন্য কংগ্রেচুলেশনস, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। মাথা নেই। 4 3 2 1 রেডিও। 3 নিয়ে নিব উত্তর। জি, রেডিও। রেডিও, ইয়েস। রেডিও। আর কিছু না? নো। কংগ্রেচুলেশনস, কনফিউজ করতে যাচ্ছিলাম। রেডিও ইজ এ ভেরি কারেক্ট আনসার। চেক ইন জেএফপি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রেচুলেশনস। পরবর্তী বিজয়ী খুঁজবো। বলতে হবে কিসের কথা বলছি, কাটলে বড় হয়। 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 পুকুর। 1 সময় শেষ হয়ে যাচ্ছে। পুকুর কাটলে বড়। 0 পুকুর কাটলেই বড় হয়। কংগ্রেচুলেশনস, পুকুর ইজ এ ভেরি কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রেচুলেশনস। পরবর্তী বিজয়ী খুঁজবো। আমাকে বলতে হবে কখন আমরা কাউকে ডুবে যাওয়ার পরও উদ্ধার করতে যাই না বা সাহায্য করতে যাই না। 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সময় শুরু হচ্ছে এখন। 5 4 3 2 1 নৌকা। নৌকা ডুবে যাওয়ার পর আমরা উদ্ধার করতে যাই না। নৌকা পানিতে পড়ে গেলে। আপনি কাউকে উদ্ধার করবেন না পানিতে? না, আমি যদি সাঁতার না জানি আমি তাহলে তাকে কেমনে? আর যদি না জানি না, দুঃখিত। 3 বাঘের সামনে আসলে। সরি। সে যদি আমার বিপদে না আগিয়ে আসে, সেই ক্ষেত্রে আমিও তো তার এই তো বিপদ, এটা বিশাল বিপদ। i4 এ 9 পৃথিবীর সবার একটা চোখ ফুটো হয়ে যাবে এই চিন্তা করলে। না 3 যখনই জীবনের কোনো হারানোর আশঙ্কা থাকে। উনি বেদনায় চলে গেছেন। না 4 3 যখন আমরা টিভিতে দেখি তখন। এবার উনি আমাকে ডুবিয়ে ফেলছেন। 2 না, আরো সহজ করে চিন্তা করুন। কি ডুবে যেতে দেখি আমরা প্রতিদিন? দেখি সূর্য ডুবে যেতে। সূর্য। তখন কিছু করার থাকে না। কংগ্রেচুলেশন, দ্যাটস এ ভেরি কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কংগ্রেচুলেশনস। এর সাথে এই পর্বের এখানেই শেষ। এর বেশি দুষ্টামি করলে আমার ভাগ্যে অন্য কিছু করতে পারে। মজা করছিলাম আপনাদের সাথে। পৃথিবীর সবাই ভালো থাকুক, সবাই সহায়তা এগিয়ে আসুক, এবং এই যে জাতি গোষ্ঠী এলাকা ভিত্তিক যে দ্বন্দ্বগুলো আছে সেই দ্বন্দ্বগুলোর অবসান পাক, কারণ সবাই মিলেই তো আমরা বাংলাদেশ। এই বাংলাদেশের বিজয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট থাকুক, এই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আরও একবার দেখা হবে। সে পর্যন্ত stay well, keep smiling and give lots of check-in at JFP.